Assalamu alaikum. Welcome to my Facebook channel. Today I am going to show you how to make an e-commerce website in 30 minutes. কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট আপনি 20 থেকে 30 মিনিটের মধ্যে কিভাবে ই-কমার্স একটা ওয়েবসাইট বিল্ড করা যায় সেটি আমি দেখাবো এবং কোনো কোডিং ছাড়া যে একটা ওয়েবসাইট তৈরি করা যায় এই ভিডিওর মাধ্যমে আমি সেটি দেখাবো। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটিতে জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিওটিতে জয়েন করবেন এবং সেক্ষেত্রে যদি আপনি আমার ফেসবুক চ্যানেলে নতুন হন তাহলে আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র সবার আগে আপনি পান। প্রিয় ভিউয়ার, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। চলুন দেরি না করে আজকে আমরা দেখব কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট কোনো কোডিং ছাড়া অনলি 30 মিনিটে তৈরি করা যাবে সেটি আমি দেখাবো। এখন আমি রয়েছি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমি রয়েছি এবং আমি কাজ শুরু করার পূর্বে কিন্তু ওয়েবসাইটটা একবার আপনাদের আমি দেখাতে চাই। দেখুন, এটি আমার ওয়েবসাইট quraneraalo.com। এটি আমার ওয়েবসাইট এবং এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো কাজ শুরু করে নাই, শুধুমাত্র এখানে ওয়ার্ডপ্রেস যে সিএমএস এটা কিন্তু ইনস্টল করা রয়েছে। আর এই ভিডিওটি আমি আমার আরও 2টা প্রোফাইল রয়েছে, ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইলগুলোতে আমি শেয়ার দেবো এই মুহূর্তে। আর আপনারাও যারা আমার ভিডিওটিতে লাইভ জয়েন করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন যাতে সবাই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে। শেয়ার দিন, দেরি করেন না। আমি এখনই লাইভ ভিডিও শুরু করব কিভাবে একটা ওয়েবসাইট 30 মিনিটে বিল্ড করা যায় ই-কমার্স ওয়েবসাইট সেটি আমি দেখাবো। সবাই শেয়ার করেন প্লিজ। যারা এখনো পর্যন্ত শেয়ার করেন নাই তাড়াতাড়ি করে শেয়ার করেন। এবং আমার সাউন্ড সিস্টেমের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো হয়, তাহলে আমি ভিডিওটি শুরু করতে পারবো, আমার ক্লাসটি আমি শুরু করতে পারবো। আপনারা একটু কমেন্ট দিবেন প্লিজ। আচ্ছা, আমি একটু চেক করে নিলাম, মোটামুটি ঠিক আছে, আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে এবং আমার মনে হয় আমার স্ক্রিন পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। সময় নষ্ট না করে, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখনই আমি লাইভ ক্লাস আমি শুরু করব। দেখুন, আমি কিন্তু কাজ শুরু করার পূর্বে আমার ওয়েবসাইটটি এরকম অবস্থায় রয়েছে, শুধুমাত্র আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। এখন আমি কাজে যাব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমি রয়েছি। এরপরে অ্যাপিয়ারেন্সে এসে থিমে ক্লিক করবেন, ক্লিক থিম। থিমে এসে অ্যাড নিউ থিম, ক্লিক অ্যাড নিউ থিম। এরপরে সার্চ থিমে এসে লিখবেন শপিং কার্ট, SHOPPING, শপিং কার্ট।
এরপরে দেখুন এখানে কিন্তু শপিং কার্ট নামে একটা থিম এসেছে। এই থিমটা আমরা ইনস্টল করব। ক্লিক ইনস্টল। আচ্ছা, একটু সময় নিয়েছি বিদায় কিন্তু ওইটি চলে গিয়েছে। পুনরায় আমি সার্চ করব শপিং কার্ট, এটা ইনস্টল করব। ক্লিক ইনস্টল। থিমটা কিন্তু আমার ইনস্টল হয়েছে। এরপরে ক্লিক অ্যাক্টিভেট। এরপরে দেখুন এই থিমটা সম্পূর্ণরূপে কাজ করতে গেলে কিন্তু আমাদের তারা রিকমেন্ড করেছে, দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইন: কন্ট্যাক্ট ফর্ম, ম্যাক্স মেগা মেনু, WooCommerce অ্যান্ড WYITH WooCommerce উইশলিস্ট। এই কটা প্লাগইন কিন্তু আমাকে ইনস্টল করে নিতে হবে এই থিমটা পুরোপুরি কাজ করার জন্য। তো এখন আমি যেটি করব, ক্লিক বিগিন ইনস্টলিং। নেক্সট, এখানে কিন্তু প্লাগইনগুলো তারা কিন্তু অটোমেটিক কিন্তু দিয়েছে। এখন আমি যেটি করব, অল সিলেক্ট করব একবারে, সিলেক্ট অল, দেন বক অ্যাকশানে এসে ক্লিক করব, ক্লিক বক অ্যাকশান, দেন সিলেক্ট ইনস্টল অ্যান্ড নাও ক্লিক অ্যাপ্লাই। দেখুন থিমগুলি কিন্তু ইনস্টল হচ্ছে। ইনস্টলিং প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7, এবং এখানে কিন্তু ক্রিটিক্যাল ইরর এবং তারা কিন্তু একটা মেসেজ দিয়েছে যে দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল ইরর অন দিস ওয়েবসাইট, প্লিজ চেক ইউর সাইট অ্যাডমিন ইমেইল ইনবক্স অ্যান্ড ইনস্ট্রাকশনস। ওকে, নো প্রবলেম। আমরা একটু ব্যাকে যাবো এখান থেকে পুনরায়। ব্যাকে এসে আমি 1 বাই 1 ইনস্টল করার চেষ্টা করব। বক অ্যাকশনে গিয়ে কিন্তু আমরা চেষ্টা করলাম কাজ করার, কিন্তু কাজ হলো না। এখন আমরা যেটি করব, একের পর এক কিন্তু আমরা এটা ইনস্টল করব। ক্লিক ইনস্টল। দেখুন সাকসেসফুলি ইনস্টলড। এই প্লাগইন কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এরপরে আবার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার। দেন এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। WooCommerce একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লাগইন, যেহেতু আপনার ওয়েবসাইটটা কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট, সুতরাং আপনার কিন্তু এই প্লাগইনটা অতি গুরুত্বপূর্ণ। আর যারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যারা ওয়েব ডিজাইনিং শিখতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং যারা এখনও পর্যন্ত মানে টাকা দিয়ে শিখতে পারছে না, কিন্তু আমি এই ফ্রি ক্লাসগুলোতে আমি শেখাবো কীভাবে ওয়েব ডিজাইনিং করা যায়, এবং যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে অবশ্যই নক দিবেন। ক্লিক ইনস্টল। এটিও কিন্তু ইনস্টল হচ্ছে। ইনস্টলিং প্লাগইন WooCommerce and now successfully installed the plugin. Then again click return to required plugins installer. Now click install. Successfully installed. এখন আমরা যেটি করব, এই সবগুলো প্লাগইন কিন্তু আমার ইনস্টল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অ্যাক্টিভেট হয় নাই। সুতরাং এই প্লাগইনগুলোকে আমাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে। সিলেক্ট অল, দেন ক্লিক অ্যাক্টিভেট, বক অ্যাকশন, দেন ক্লিক অ্যাক্টিভেট, এরপরে ক্লিক অ্যাপ্লাই। দেখুন অল প্লাগইন কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়েছে। দ্য ফলোয়িং প্লাগইনস আর অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। এই কয়টি প্লাগইন কিন্তু আমি সিলেক্ট করেছিলাম বক অ্যাকশনের মাধ্যমে: কন্ট্যাক্ট ফর্ম, মেগা মেনু, WooCommerce অ্যান্ড YITH WooCommerce উইশলিস্ট। এখন আমি যেটি করব, পুনরায় আবার আমি থিমে যাব।
এবং এখানে কিন্তু তারা দিয়েছে দেখুন ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন, আরেকটা প্লাগইন কিন্তু আমাকে ইনস্টল করতে হবে। এই থিম আমার ইনস্টল হয়েছে কিন্তু ডেমোটা আমাকে নিতে হবে। এ কারণে আমাকে যেটি করতে হবে ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন শিপিং কার্ড, এখানে ক্লিক করব এবং এটি কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু আরেকটা ট্যাব ওপেন হলো। এই ট্যাব ওপেন হওয়ার পরে যেটি করবেন সরাসরি এখানে একটা ক্লিক করতে হবে ফ্রি ডাউনলোড, ক্লিক ফ্রি ডাউনলোড। দেখুন ডাউনলোড কিন্তু শুরু হয়েছে অলরেডি। থিম ফ্রিশিয়া ডেমো ইম্পোর্ট, ওকে। এবং এই থিমটা ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমি দেখতে পাচ্ছি 3 জন জয়েন করেছেন, আপনারা মতামত দিবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই এই কোনো কোডিং ছাড়া ওয়েব ডিজাইনিং শিখে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে। ওকে, ডাউনলোড কমপ্লিটেড। নাও পুনরায় আমি এখানে আসবো, এসে এই পেজটা আমি রিফ্রেশ দেব। রিফ্রেশ ইয়োর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, রিফ্রেশ। You are not allowed to access this page. Why? ওকে, আমি সরাসরি ড্যাশবোর্ডে যাব। অ্যাডমিন প্যানেল, quraniralo.com WP অ্যাডমিন। ওকে, দেখুন আমি কিন্তু ড্যাশবোর্ডে আবার চলে গেলাম, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এরপরে অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিম, সরি একটু মিস্টেক হওয়ার কারণে আন্তরিকভাবে আমি দুঃখিত। যে প্লাগইনটি আমরা ডাউনলোড করলাম সেই প্লাগইনটি কিন্তু আমাকে ইনস্টল করে নিতে হবে। আমরা শুধু ডাউনলোড করেছি কিন্তু প্লাগইনটা আমরা কিন্তু এখনও এখানে নেই নাই। সুতরাং প্রথমে আমাকে প্লাগইনে যেতে হবে, গো টু প্লাগইন, দেন ক্লিক অ্যাড নিউ প্লাগইন। এরপরে আমি যেহেতু প্লাগইনটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি সেই প্লাগইনটা এখানে কিন্তু আমি আপলোড করব। ক্লিক আপলোড প্লাগইন, ব্রাউজ, ক্লিক ব্রাউজ, then go to download and select the downloaded plugin, then click open। এরপরে click install now। আমার প্লাগইনটি কিন্তু ইনস্টল হচ্ছে, একটু সময় লাগতে পারে, নেটের কারণে একটু সময় লাগতে পারে, নেটের স্পিডের কারণে। আমি ইনস্টল নাও কিন্তু ক্লিক করেছি, বাট নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো একটু সময় লাগতে পারে।
দ্রুত সহকারে অপেক্ষা করুন এবং ভিডিওটিতে দেখতে থাকুন। ওকে, দেখুন সাকসেসফুলি ইনস্টল হয়েছে, প্লাগ ইন সাকসেসফুলি ইনস্টলড। এখন আমাকে এই প্লাগ ইনটা অ্যাক্টিভেট করতে হবে। ক্লিক অ্যাক্টিভেট প্লাগ ইন। আর আমি দেখছি আপনারা অনেকে এসে কিন্তু চলে যাচ্ছেন। অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু এত সহজ নয়। যারা আমার ভিডিওটিতে জয়েন করেছিলেন তারা এসে চলে গিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম এত সহজ নয়। আমি অনলাইনে প্রায় 15 বছর থেকে আমি কাজ করি। অত সহজ নয়। একটানা আমার 4 ঘন্টার থেকে 5 ঘন্টা 6 ঘন্টাও আমি অনলাইন প্ল্যাটফর্মে আমার টেবিলে আমার ডেস্কে আমি বসে থাকি। কিন্তু যারা মনে করেছেন যে টাকা খুব সহজ, ইনকাম করা খুবই সহজ, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। ইনকাম করা অবশ্যই কঠিন, তবে আপনাকে কাজ জানতে হবে, আপনাকে এক্সপার্ট হতে হবে। তো প্রিভিউ আর সময় নষ্ট না করে আমি প্লাগ ইনগুলো কিন্তু ইনস্টল করে নিয়েছি। এখন আমি যেটি করব, অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে ডান দিকে কার্সরটা নিয়ে আসবেন। অ্যাপিয়ারেন্সের উপরে কার্সর রেখে ডান দিকে নিয়ে আসবেন। ডান দিকে নিয়ে আসার পরে ইম্পোর্ট ডিমো ডাটা, এই ইম্পোর্ট ডিমো ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম আমি। ইম্পোর্ট ডিমো ডাটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এবং আমি স্ক্রল করে একটু নিচে নামবো। দেখুন নিচে নামার পরে আমি দেখতে পাচ্ছি এখানে 3টা থিম রয়েছে ওদের। আমরা যে থিমটা ইনস্টল করেছি সেই থিমের কিন্তু 3টা মডেল রয়েছে। 3টা মডেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি। বাম দিকে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি থিম। আর এরপরে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা এবং এটা, এই দুইটা থিম কিন্তু পেড করতে হবে আপনাকে, ফ্রি নয় এগুলো। বাই নাও বাটনটা এখানে কিন্তু এনাবল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু সরাসরি কিন্তু ইম্পোর্ট ডেমোটা এখানে এনাবল রয়েছে। সুতরাং আমাকে যেটি করতে হবে, এই দুটো আপনি নিতে পারছেন না, বিকজ আমরা কিন্তু ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করব, সেটা ই কমার্স ওয়েবসাইট এবং 30 মিনিটে কোনো কোডিং ছাড়া। ওকে, সুতরাং আমি ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। ক্লিক ইম্পোর্ট ডেমো, কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট, দেন ক্লিক কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইম্পোর্টিং কন্টেন্ট, অর্থাৎ এই ডেমো ফাইলটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে এখান থেকে। তারা কিন্তু ডাটা কিন্তু কালেক্ট করছে, ঠিক আছে। ওই থিম থেকে ডাটা কালেক্ট করছে আপনার ওয়েবসাইট সার্ভারে, আপনার সার্ভারে তারা লাইভ দেখাবে এরকম মডেলটা। আমি দেখাবো একটু পরে। এই ইম্পোর্টিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি আপনাদের দেখাবো যে ভিউ লাইভ সাইট বা ভিজিট লাইভ সাইট আপনার সাইটটা কীরকম দেখাবে, এটি আমি দেখাবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ফেসবুক ফলো বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র সবার আগে আপনারা পান। আর যারা লাইভে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার, ইম্পোর্ট কমপ্লিট, এখানে দেখতেই পাচ্ছেন ইম্পোর্ট কমপ্লিট। কংগ্রাচুলেশনস, your demo was imported successfully. You can now begin editing your site. ওকে, ভিজিট সাইট, এখানে আপনার সাইটটা কীরকম দেখাবে সেটি আমি দেখাবো। তবে আমার ইনস্টল করার পূর্বে যে অবস্থা ছিল সেটি কিন্তু এই অবস্থা ছিল। দেখুন এখানে কিন্তু কোনো কিছুই নেই, আপনার মেনু নেই বা কোনো কিছুই নেই। দিস ইজ নট গুড, দিস ইজ ক্রাজি। ওকে, নাও ভিজিট সাইট, ক্লিক ভিজিট সাইট। ওয়াও, অসাধারণ একটা ডিজাইন। দেখুন আমি বলেছিলাম যে 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। দেখুন আমার ওয়েবসাইটটা কিন্তু রেডি, এখানে একটা ই কমার্স ওয়েবসাইট কিন্তু রেডি হয়েছে।
এবং শুধুমাত্র আমরা যেটি করব, আমাদের কিন্তু তথ্য ইনপুট দিলে আমাদের কিন্তু হচ্ছে, ঠিক আছে। আমাদের নিজেদের যেগুলো প্রোডাক্ট, শুধুমাত্র প্রোডাক্টে গিয়ে আমরা এটি কিন্তু রিপ্লেস করে দিব। প্রোডাক্টের একটা ছবি দিব, তারপরে প্রাইস দিব, তারপরে টাইটেল দিব, ডেসক্রিপশান দিব, দিয়ে এভাবে কিন্তু আমরা যদি প্রোডাক্টগুলোকে আমি রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট আমাদের। এখানে আমরা ছবিটাও আমরা চেঞ্জ করতে পারি এনি টাইম, অর্থাৎ আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই ওয়েবসাইটটা পুরোটাই আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি ইচ্ছে করলে যে কোনো কিছু এখানে ইনপুট করতে পারেন। সুন্দর একটা ওয়েবসাইট। এটা কিন্তু আমার ওয়েবসাইটের হোম পেজ, দেখুন অনেক সুন্দর লুকিং, গুড লুকিং। এটা হচ্ছে হোম পেজ। এরপরে আমরা আসবো ব্লগে, যদি ক্লিক করি সেটা একটু দেখি। ব্লগটা কেমন দেখায়। দেখুন এটা আমার ব্লগের পেজ, অনেক সুন্দর কিন্তু লুকিং, ডিজাইনটা খুবই সুন্দর। তারপরে ফুটার মেনুগুলো দেখেন, অনেক সুন্দর কিন্তু ফুটার মেনুতে অনেক কিছু রয়েছে আপনার। দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো ফুটারে কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু অ্যাপ ডাউনলোড করতে পারবে ইচ্ছে করলে। এরপরে দেখুন কন্ট্যাক্ট আস এই পেজটা আমি আপনাদের দেখাতে চাই। কন্ট্যাক্ট আসে রয়েছে ইয়োর নেম, ইয়োর ইমেইল, সাবজেক্ট, ইয়োর মেসেজ। আপনি চাইলে আরও এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন, আবার চাইলে হাইডও করতে পারেন। ইয়োর ইমেইল অথবা ইয়োর নেম, এগুলো আপনি চাইলে হাইডও করতে পারেন আপনার ইচ্ছা মতো, দ্যাটস নট এ প্রবলেম। এরপরে আমরা আসব সব পেজে। সব পেজটা দেখতে কেমন একটু আমরা দেখি। দেখুন এটি আমার সব পেজটা দেখতে কিন্তু এরকম। যাক, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু 20 থেকে 30 মিনিটে একটা সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন আমরা করেছি। এখানে কার্ট রয়েছে, দেখুন দু একটা প্রোডাক্ট একটু আমরা কাট করে দেখি, অ্যাড টু কাট করে দেখতে পারি প্রুফের জন্য। পুনরায় আমরা যেটি করব, হোমে যাব, ক্লিক হোম, মাই অ্যাকাউন্ট বাটন এখানে রয়েছে, লগ ইন আছে। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা ওয়েবসাইট, লুক গুড। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট অর্ডার করে দেখি প্রুফ করার জন্য। ক্লিক দিস প্রোডাক্ট, হেয়ার স্কিটস, এরপরে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে আমরা কিন্তু চলে গিয়েছি, দেখুন হ্যাজ বিন অ্যাডেড টু কার্ট, দিস প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড টু কার্ট, নাও ভিউ কার্ট। ভিউ কার্টের পরে দেখুন এখানে কিন্তু চেক আউট, প্রসিড টু চেক আউট, ক্লিক প্রসিড টু চেক আউট। দেখুন প্রসিড টু চেক আউটে ক্লিক করার পরে কিন্তু আপনার যে বিলিং ইনফরমেশানগুলো এখানে, কাস্টমার ইনফরমেশান, ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশান, ইউর ইমেইল, ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, তারপরে কান্ট্রি, এগুলো আপনি হিডেন করতে পারবেন এনি টাইম, নো প্রবলেম। এতগুলো না দিয়ে যদি কেউ মনে করে যে আমরা শুধু দিব ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং অ্যাড্রেস, এই চারটে আমরা দিতে পারি। এগুলো কীভাবে হিডেন করা যায় সেগুলো আমি শেখাবো আর একটা ভিডিওটিতে, আমি শেখাবো। আর সম্মানিত এতক্ষণ যারা আজকে যে ওয়েব ডিজাইনের যে ফ্রি ক্লাসটি এই পর্যন্তই ছিল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দেননি, কমেন্ট করেননি, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে
অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।